ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করবো, এই জায়গাতে প্রত্যেকে আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এই কার্ডটা একদম ফ্রিতে নিতে পারবেন, ভিসা কার্ড। এই কার্ডের মাধ্যমে আপনি ভার্চুয়াল যে কোনো লেনদেন করতে পারবেন এবং এই কার্ডটা নিলে সাথে $5 ফ্রিতে পাবেন, দেখতে পারতেছেন। আর এই $5 কিন্তু 7 দিনের ভিতরে তারা পেমেন্ট করবে আপনাকে এবং প্রত্যেক রেফার পাবেন $1.5 করে। কীভাবে কী করবেন দেখা দিতেছি। প্রথমে যে অফার লিঙ্ক যেটা এটা হচ্ছে অফার লিঙ্ক, এরপর ক্লিক করে আপনার অ্যাপটা ডাউনলোড করবেন। এই জায়গায় আমাদের একটা রেফার কোড দেওয়া থাকবে, এই কপি লেখার এই জায়গায় রেফার কোডটা দিয়ে রাখবো, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে, ঠিক আছে। মাস্ট বি রেফার কোডটা অ্যাড করে নেবেন, না হলে কিন্তু এই $5 কিন্তু 7 দিনের ভিতর পাবেন না, ঠিক আছে। তো কীভাবে কী করবেন, এটা কিন্তু অলরেডি পেমেন্ট করতেছে, ঠিক আছে, অনেক দিন হলো পেমেন্ট করতেছে, পেমেন্ট প্রুফ অলরেডি দেখাই দিলাম। তো এই যে প্রথমে লিঙ্কের উপর ক্লিক করবেন। আচ্ছা, প্রথমে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কের উপর ক্লিক করলে এরকম আপনাকে এই জায়গাতে অ্যাকাউন্ট খুলতে বলবে। এই জায়গা থেকে না খুলে আপনি চাইলে কিন্তু এই দিন থেকে সরাসরি গুগলে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে পারেন, চাইলে এই জিনিস এটাতে ক্লিক করতে পারেন, চাইলে অ্যাপেল ফোন হলে এটাতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি যেভাবে খুলবো সেইভাবে আমি দেখা দিতেছি। তো প্রথমে আমি এই জায়গা থেকে একটা ইমেল দিয়েও খুলতে পারি, এই জায়গায় একটা ইমেল দিলেও আপনি জয়েনে ক্লিক করলে খুলতে পারবেন। আমরা চাইলে প্লে স্টোরের উপর ক্লিক করে আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা এই যে প্লে স্টোরে ক্লিক করে দিই, দেখেন সরাসরি প্লে স্টোরে অ্যাপটা চলে আসবে, ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তারপর ওপেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এই জায়গায় একটা জিমেল দিতে বলবে, এই জায়গায় একটা জিমেল দিয়ে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই একটা জিমেল ব্যবহার করবেন। আচ্ছা, জিমেল দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো জিমেলে তারা কোড পাঠাবে, কোডটা দিয়ে দিলে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর এই $5 নেওয়ার জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে। তাহলে কিন্তু কোড পাঠাইছে, কোডটা আমরা জিমেল থেকে নিচে বসাই দিব। তো জিমেলের ভিতর দেখবেন এই যে একটা কোড দিবে, এই কোডটা কপি করবেন, ঠিক আছে। আপনার জিমেলে আসলে পেয়ে যাবেন যে জিমেলটা দিয়েছিলেন, তারপরে এখানে বসাই দিবেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আচ্ছা, লগ ইন হওয়ার পর এরকম আসবো, এরকম আসার পরে আমাদের কাজ হইতেছে এই জায়গায় দেখবেন একটা মিষ্টি সব বক্স দেবে। এটা ওপেন করার জন্য আমাদের যে কাজ করতে হবে, একটা ভেরিফাই করতে হবে, ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। আর দেখেন প্রত্যেক রেফারে কিন্তু ভালো পরিমাণে ইনকাম দিতেছে, উপরের দিকে শো করলে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, দেখছেন, এটা ওপেন করলে কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাবেন। তো এই $5 নেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, এই জায়গা থেকে আমাদের রেফার কোড বাইন্ড করতে হবে। যে এই প্রোফাইলে ক্লিক করব, তো প্রোফাইলে ক্লিক করে দিব, তারপরে এখান থেকে যে রেফারে ক্লিক করব। তো রেফারে ক্লিক করে তারপরে এই জায়গায় আমাদের একটা রেফার লিঙ্ক বসাতে হবে কিংবা কোড বসাতে হবে, ঠিক আছে। তো আমি একটা কোড বসাই দিতেছি আমাদের রেফার লিঙ্ক থেকে, কিংবা আমাদের রেফার কোডটা এই জায়গায় বসাই দিবেন। আমাদের রেফার কোডটা দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের রেফার কোড কিন্তু বাইন্ড হয়ে গেছে। আমরা যদি একটু ব্যাগে আসি, তাহলে যদি দেখবেন এই জায়গাতে কিন্তু আপনার রেফার কোডটা শো করবে। এরপর আমরা ক্লিক করলে, আমরা যদি প্রোফাইলে ক্লিক করে আবারও উপরে, তারপরে দেখবেন এই জায়গায় কিন্তু আপনার যদি রেফারে ক্লিক করি, এই যে আবার যদি রেফারে ক্লিক করি, দেখেন আমাদের রেফার কোড কিন্তু এই জায়গায় শো করবে, ঠিক আছে। কারণ অলরেডি কিন্তু আমরা রেফার বাইন্ড করছি, ঠিক আছে। আর এটা হইতেছে আমাদের রেফার কোড, এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের রেফার কোড। চাইলে আমরা রেফার করতে পারবো। তো রেফারের জন্য কিন্তু আমরা এই জায়গাতে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবো। আচ্ছা, এই যে পেলে গেম আছে, এই জায়গায় দেখেন $5 লাকি বক্স দিবে। এই জায়গাতে কিরেটে ক্লিক করলে এই লাকি বক্সটা ওপেন করে আপনি $5 পাইতে পারেন। এখানে অনেক ধরনের অফার দেয়, এগুলো থেকে কিছু না কিছু পাইতে পারেন, ঠিক আছে। আর এই জায়গাতে দেখেন এই যে ইনভাইটের, এখানে যদি ক্লিক করি তাহলে এই জায়গাতে আমাদের ইনভাইট লিস্টটা দেখাবে, ঠিক আছে। আমরা কারে কারে রেফার করছি, কে কে ট্রফি আছে এগুলো দেখাবে। এবং এই যে এটা কিন্তু আপনার রেফার কোড, অবশ্যই প্রোফাইলের হাতে যেটা থাকে ওটাই রেফার কোড। আমি যে প্রোফাইলে ক্লিক করে আরেকবার দেখা দিই, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে এটা হচ্ছে আপনার রেফার কোড, ঠিক আছে। তো আপনি চাইলে রেফার করতে পারেন। আমাদের কাজ হইতেছে এখন কার্ড নেওয়ার জন্য এই জায়গাতে ক্লিক করবো, এই যে এই নিচে যে অপশনটা আছে এনে ক্লিক করবে এখানে। তারপরে এই কার্ডটা দেখতে পারবেন, এই কার্ডটা নেওয়ার জন্য ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে। তো অর্ডার কার্ডে ক্লিক করব, অর্ডারে ক্লিক করে তারপরে এই জায়গাতে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, তারপর আবারও বাংলাদেশ সিলেক্ট করব, দুই জায়গাতেই বাংলাদেশ হবে, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা বাংলাদেশ দিয়ে দিব, তারপরে ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, কন্টিনিউতে ক্লিক করে দিব। তারপরে ভোটার আইডি কার্ডের নাম অনুসারে প্রথমে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার বার্থডেটা দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডের। এই জায়গাতে কান্ট্রিটা সিলেক্ট করবেন, এই জায়গাতেও বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ হলে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। এই জায়গায় আপনার ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা 0 থেকে শুরু করবেন, 0 থেকে শুরু করে দিবেন। এই জায়গায় আপনার বার্থডেটা দিয়ে দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের যে বার্থডেটা আছে এই উপর মুখ টান দিবেন। যেমন আমি দিতেছি, ধরেন এরকম দিলাম। এই জায়গায় এটা হচ্ছে মাস, এটা হচ্ছে দিন, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার, দিয়ে কনফার্ম দিবেন। দেওয়ার পরে এই যে মাসটা চলে আসবে, আপনার নাম যেটা ওটা দিবেন, তারপরে কী কী দিতে হবে দেখা দিতে করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন।
আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের পিছন মোড়ে দেখবেন একটা অ্যাড্রেস দেওয়া আছে বাংলাতে। ওই অ্যাড্রেসটা এই জায়গায় লিখে দিবেন। আপনার গ্রাম, ডাকঘর, আপনার জেলা, এই জায়গাতে এটা লিখে দিবেন। ২ নাম্বার করে কোনো কিছু দেওয়া লাগবে না। এই জায়গাতে আপনি দিবেন হচ্ছে বাংলাদেশ। এই জায়গাতে লিখে দিবেন বাংলাদেশ। ঠিক আছে? এই জায়গাতে লিখে দিবেন বাংলাদেশ। আর এই জায়গায় দিবেন হচ্ছে সিটি, মানে আপনি কোন জেলাতে থাকেন। এই জায়গায় দিবেন হচ্ছে আপনার হলো রাজশাহী, আপনার কি বলে আপনার বিভাগ যেটা ওটা দিবেন। এই জায়গায় জিপ কোড দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের পিছনে ৪ সংখ্যার একটা কোড আছে, ওই কোডটা বসাই দিবেন ইংলিশে। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে দিতে বলবো এই জায়গাতে ক্লিক করবেন। এই জায়গা থেকে আপনি যে কোনো কিছু দিতে পারেন, যে আপনি কি করেন, কি কাজ করেন ওটা বলতেছে। ঠিক আছে? এই যে আমি যে কোনো ফ্রিল্যান্সার যে কোনো কিছু দিতে পারেন। আমি এই জায়গায় দিয়ে দিলাম ফটোগ্রাফার। ঠিক আছে? তারপরে এই জায়গাতে অ্যামাউন্ট দিলাম যে আমি মাসে কত টাকা স্যালারি পাই। তো ধরেন যে আমি ২০,০০০ টাকা দিয়ে দিলাম। এই জায়গাতে নিচের ডাটা দিয়ে দিলাম হচ্ছে আমি কিসের জন্য এটা ইউজ করবো, ইনভেস্টমেন্ট, রেভিডেন্স, এই পার্সোনাল ইউজের জন্য দিলাম। আর তারপরে এটা হইতেছে আপনার স্যালারি, এটাও আমি দিয়ে দিলাম যে মান্থলি কত টাকা লেনদেন করবো, এটা দিলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। যে কোনো কিছু দিতে পারেন, এটা কোনো আসে যায় না। তারপরে এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কোন কান্ট্রির ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করতে চান। তো এখানে বাংলাদেশ দিলাম। তারপরে এখানে টাইপ হচ্ছে আপনি কী দিয়ে ভেরিফাই করতে চান, আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেসিডেন্ট পারমিশন। তো আমি এই জাতীয় ন্যাশনাল আইডি কার্ড দিব, যেহেতু ভোটার আইডি কার্ডে ভেরিফাই করবো। তারপর ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। ভোটার আইডি কার্ড প্রথমে যে নাম্বারটা থাকে ১০ সংখ্যার, ১৭ সংখ্যার, ওটা লিখে দিবেন। আচ্ছা, তারপরে ভোটার আইডি কার্ডের প্রথম পেজ দিয়ে দিবেন, ভোটার আইডি কার্ডের ব্যাক পেজ দিয়ে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। অবশ্যই ক্লিয়ারভাবে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার সেলফি দিতে বলবে। সেলফিটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে দিবেন, যাতে কোনো গোলা ছবি না হয়। ঠিক আছে? তো সেলফি হচ্ছে ক্যামেরা, এটাতে ক্লিক করলে ক্যামেরা ওপেন হবে। আপনার ক্যামেরার সামনে আপনার মুখটা আনতে হবে পরিষ্কার, যাতে দেখা যায়। ঠিক আছে? না হলে কিন্তু নেবে না। আর আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে, যার আইডি কার্ড তার সেলফি দিতে হবে। আমি এটা দিয়ে নিতেছি। সেলফি দেওয়ার পরে এই জায়গাতে সাবমিটের উপর ক্লিক করতে হবে। সবকিছু ডকুমেন্ট দিয়ে দিছি, তো সাবমিটে ক্লিক করব। কিন্তু সাবমিট করে দিছি, ডানে ক্লিক করে দিব। দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ এই জায়গায় ওয়েট করব। অ্যাপ্রুভ করে দিছে, দেখতেছেন সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাপ্রুভ করে দিছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ হইতেছে এখন এই জায়গাতে আসার পরে আনলেখাতে ক্লিক করার পরে এই যে এগুলোতে জয়েন করা, টুইটার, টেলিগ্রামে জয়েন করা। এই ৩০০ করে টোকেন দিবে। এই টোকেনগুলোর বিনিময়ে ৭ দিনের ভিতর কিছু না কিছু পেয়ে যাবেন। ঠিক আছে? আর এই যে প্লেতে ক্লিক করলাম। প্লেতে ক্লিক করার পরে যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট লাকি ড্র, এনে ক্লিক করে দিব। আচ্ছা, লাকি ড্রর ভিতরে আসলে কিন্তু এটার থেকে ডলার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে নেওয়া যায়, এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে। ঠিক আছে? এটাই দেখতে পেলাম। আচ্ছা, আমাদের কিন্তু এমন দেখেন এই জায়গাতে কিন্তু কার্ডে ডিপোজিট করার জন্য, মানে কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এরকম আসলে কিন্তু দেখেন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করতে বলতেছে, এই জায়গায় ডিপোজিট করতে বলতেছে। তো আমরা ২-৩ সেন্ট কিন্তু এই জায়গায় ডিপোজিট করতে পারবো। তো ডিপোজিট করার জন্য আমাদের এই যে হোম পেজে ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাডে যে দেখবেন ক্যাশ অ্যামাউন্ট, এই জায়গায় দেখবেন এই প্লাস, এখানে ক্লিক করবেন। এই প্লাসে ক্লিক করলে এই জায়গায় দেখতে পারবেন আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন। সোলনা নেটওয়ার্কে করতে পারবেন, বেস নেটওয়ার্কে করতে পারবেন, ট্রান্সফার ব্যাংকে করতে পারবেন। তো আমরা এই জায়গা থেকে এই যে এটাতে করব, বেস নেটওয়ার্কে ক্লিক করব। তারপরে যে হচ্ছে বেস অ্যাড্রেস, এই বেস অ্যাড্রেস থেকে কিন্তু ইউএসডিটির বেস নেটওয়ার্কে কিন্তু এই জায়গায় আপনি ডিপোজিট করতে পারবেন। বেস নেটওয়ার্কে জানি যা খুবই কম ফিতে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। আর সোলোনার তো ফি তো অনেক বেশি লাগে। আমরা জানি যে সোলোনাতে ডিপোজিট করতে গেলে কিন্তু অনেক ফি লাগে এটাতে। ঠিক আছে? এটা সোলোনা নেটওয়ার্কে চাইলে আপনি সোলোনাটা করতে পারেন যদি আপনার কাছে সোলোনার ইউএসডিটি থাকে। ইউএসডিসি ডিপোজিট করলেও হবে, ইউএসডিটি করলেও হবে। আমি এই জায়গা থেকে বেস নেটওয়ার্কটাই সিলেক্ট করলাম। তো আপনি চাইলে বাইন্যান্স থেকে উইথড্র করতে পারবেন। এর ভিতরে বেস নেটওয়ার্ক ইউএসডিটি, ইউএসডিসি টোকেন আছে। তো এই জায়গাতে আমি একটু ডিপোজিট করে আপনাদের দেখাইতেছি। ট্রান্সফারে ক্লিক করলাম। এটা বিটগেট ওয়ালেট থেকে ডিপোজিট করব। চাইলে আপনি বাইন্যান্স থেকে করতে পারেন, সমস্যা নেই। তো ডিপোজিটটা করার জন্য আমি এই জায়গা থেকে এই ফোন দিয়ে ওই ফোনে স্ক্যান করে নিচ্ছি। ঠিক আছে? নিয়ে আমি ডিপোজিটটা করে দিতেছি। আচ্ছা, এই জায়গা থেকে আমি ১০ সেন্টের মতো ডিপোজিট করব। ঠিক আছে? তো আচ্ছা ২০ সেন্টই দিলাম। ঠিক আছে? ২০ সেন্ট ডিপোজিট করলাম। ট্রান্সফারে ক্লিক করলাম, কোনো ফি নাই। ঠিক আছে? পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। এই যে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। ট্রান্সফার কিন্তু হয়ে যেতে। ঠিক আছে? এই যে ট্রান্সফার হয়ে যাইতেছে। আমাদের ডিপোজিট এই জায়গা থেকে আমরা দিয়ে দিছি, দেখি কতক্ষণ লাগে। সেন্ট হয়ে গেছে। এখানে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ডিপোজিটটা হয়ে গেছে। ঠিক আছে? আমি যে রিফ্রেশ করতেছি দেখেন ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে গেছে, ২০ সেন্ট শো করতেছে। ঠিক আছে? তো এনি অ্যামাউন্ট ডিপোজিট করা যায় বেস নেটওয়ার্কে। ইউএসডিসি টোকেন ডিপোজিট করলে ইনস্ট্যান্ট হয়ে যায়। আর এই জায়গাতে ২০ সেন্ট পেয়ে গেছি। আমরা যখন এরপর ক্লিক করি, এই যে এই নিচের দিকে ক্লিক করি,
আচ্ছা, এখন আমাদের কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব, এই নিচের দিকে যাব। আপনি 20 সেন্ট ডিপোজিট না করেও কিন্তু কার্ড অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। বাট ডিপোজিট করলে আপনার কার্ডটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, আশা করি বুঝাইতে পারছি। তারপরে একটু নিচের দিকে এরকম থাকবে, এই ইনে ক্লিক করো, এরকম থাকবে। একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে অ্যাক্টিভ কার্ড, ইনে কিন্তু নট অ্যাক্টিভ দেখাইতেছে, ঠিক আছে। এটা আমি খেয়াল করি নাই। এই যে অ্যাক্টিভ কার্ড, এখানে ক্লিক করবেন, কন্ডিশনগুলো অ্যালাউ দিয়ে দিবেন, সবগুলো কন্ডিশন অ্যালাউ দিয়ে দিবেন, 4টা দেওয়ার পরে কন্টিনিউ। কংগ্রাচুলেশন, আমাদের কার্ড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন টপ আপ করতে বলতেছে, অলরেডি আমরা টপ আপ করছি। গো টু ওয়ালেটে ক্লিক করব, সরি গো টু কার্ড ছিল, তো গো টু কার্টে ক্লিক করার পরে এরকম আসবো। এখন যে আমরা এই নিচে এই জায়গাতে ক্লিক করে আমাদের কার্ডটা কিন্তু ইনফরমেশন সকল কিছু এই জায়গায় দেখতে পারবো, ঠিক আছে। দেখেন এই জায়গা থেকে কিন্তু আমরা টপ আপ করতে পারবো, এখন মানে ডলার ডিপোজিট করতে পারবো, এই জায়গা থেকে ডলারটা উইথড্র করতে পারবো। আবার এই জায়গা থেকে আমাদের কার্ডের যে ইনফরমেশনটা, এটাও কিন্তু এই জায়গায় ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি শো করবে, যে শো ডিটেলস। এই যে শো ডিটেলসে ক্লিক করলে কিন্তু কার্ড নাম্বার, সিভিভি নাম্বার সব কিছু দেখাবে। এগুলো আমি দেখাইতেছি না, কারণ এগুলো পার্সোনাল জিনিস, ঠিক আছে। আর সেটিংয়ে ক্লিক করলে কিন্তু কার্ডের পাসওয়ার্ড এগুলো লিমিট টিমিট সব কিছু চেঞ্জ করতে পারবেন, ফিউজ করতে পারবেন। এয়ার টু ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেট অ্যাড করতে পারবেন। তো টপ আপে ক্লিক করলে কিন্তু আপনি এই থেকে টপ আপ করতে পারবেন, সুন্দরভাবে টপ আপটা করতে পারবেন। দেখেন আপনি চাইলে কিন্তু এই যে টপ আপ করতে পারবেন। আর উইথড্র করার জন্য যদি ডলার উইথড্র চান, উইথড্রোতে ক্লিক করবেন। যদি ডলার উইথড্র করতে চান, এই দেখেন আপনি চাইলে কিন্তু এই জায়গাতে অ্যামাউন্ট দিতে পারবেন। ধরেন আমি এই জায়গায় $10 দিলাম, দেওয়ার পরে এই জায়গাতে আমি যে কন্টিনিউতে ক্লিক করতে পারবো, ঠিক আছে। তো এটা কিসে ট্রান্সফার করবেন, এই যে ওয়ালেটে যদি দেন, এই যে ওয়ালেট অ্যাড্রেস শো করবে এই জায়গাতে। কিসে নেবেন, এই কার্ড টু ওয়ালেট নাকি, হ্যাঁ কার্ড টু ওয়ালেট ডেলিভারে কার্ড টু ওয়ালেট সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করলে ডলারটা থাকলেই কিন্তু এই জায়গাতে উইথড্র করতে পারবেন, বাইন্যান্সে উইথড্র একবারে ইনস্ট্যান্ট করে নিতে পারবেন। আচ্ছা, এর ভিতরে কিন্তু রেফার করার কিছু সিস্টেম আছে, আপনি চাইলে কিন্তু রেফার করতে পারবেন। আপনার রেফার কোডটা এবং আপনার রেফার লিঙ্কটা বের করার জন্য তাদের কাছে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করতে হয়, এটা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করবেন আমাদের, এবং আমাকে ইনবক্স করলেই, আমাদের রেফার কোড ইউজ করলে, অ্যাকাউন্ট করলেই আমি আপনাকে দেখাই দেবো কীভাবে আবেদন করবেন এবং আপনার রেফার কোডটা বের করবেন, ঠিক আছে। তো কীভাবে আবেদন করতে হয়, ওটা আমার রেফার লিঙ্কটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললে তারপরে আপনাকে অবশ্যই আমার লিঙ্কটা খুলবেন, আমার রেফার কোডটা প্রোফাইলে ক্লিক করে অ্যাড করবেন। অ্যাড করার পরে আমাকে স্ক্রিনশট দিবেন প্রোফাইল থেকে, স্ক্রিনশটটা দিলেই আমি আপনাকে দেখাই দিব কীভাবে আবেদন করবেন এবং আপনার রেফার লিঙ্ক এবং রেফার কোডটা বের করবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, অ্যাকাউন্ট খুললে পরে যাকে রেফার করবেন সে যদি আপনার রেফারে জয়েন করে, ঠিক আছে, তাহলে আপনি $1 পাবেন সাথে সাথে। তারপরে সে যদি ওই আপনার ভিসা কার্ডটা অ্যাক্টিভ করে, অ্যাকাউন্ট ভেরিফাই করে ভিসা কার্ড অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ করার পরে সে যদি অ্যাক্টিভ করে যদি ডিপোজিট করে 5 সেন্টের মতো, তাহলে আপনিও $1 পাবেন, মোটমাট $2। তাহলে আপনি যদি ধরেন অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করছে, তাহলে পাবেন আমার রেফার কোড ইউজ করে যদি আপনি কেওয়াইসি করেন, তাহলে আমি পাবো $1, ঠিক আছে। আবার আপনি যদি ওর ভিতরে 5 সেন্ট ডিপোজিট করেন, তাহলে পাবো আরও $1, তাহলে $2 পাইতেছি, ঠিক আছে। আর আপনি যদি রেফার করেন, তাহলে আপনি প্রত্যেক রেফারে $2 পাবেন। ধরেন আপনি একজনকে রেফার করছেন, তাকে ভেরিফাই করে দিবেন, $1 পাবেন রেফার কোড ইউজ করলে। তারপরে আপনাকে তাকে একটা কার্ড নয়া দিবেন, ঠিক আছে। কার্ড নয়া দেওয়ার পর ওর ভিতরে ডিপোজিট করে দিবেন 5 সেন্ট, তাহলে $1 পাবেন সাথে সাথে। এবং ওই $2 কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন, চাইলে কার্ডের মাধ্যমে যে কোনো কিছু পারচেস করতে পারবেন।